চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বের করা হয়েছে। প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে এবং প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এই বিজ্ঞপ্তিতে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই রিক্রুটমেন্ট নোটিশটি নিয়ে ডিটেলসে আলোচনা করব, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রচুর নন মেডিকেল এবং মেডিকেল পার্সনদের এখানে চাকরির বিজ্ঞপ্তি বের করা হয়েছে। স্টাফ নার্স থেকে শুরু করে ল্যাবরেটরি টেকনিশিয়ান থেকে শুরু করে মেডিকেল অফিসার, প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে এই চাকরির বিজ্ঞপ্তিতে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সবার প্রথমে নোটিফিকেশন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এটি ন্যাশনাল হেলথ মিশনের একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট বের করা হয়েছে। জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কিভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে 28/8/2024 থেকে। লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 17/9/2024 পর্যন্ত। অনেকটা সময় আছে। WB হেলথের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। 28 তারিখে কিভাবে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা তোমাদেরকে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেখিয়ে দিব যে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তো তোমরা কারা কারা অ্যাপ্লিকেবল, কারা কারা এলিজেবল সেটা আগে দেখে নাও যে কারা কারা ফর্মটি ফিল আপ করতে পারবে। যাতে সঠিকভাবে ফর্ম ফিল আপটি তোমরা করতে পারো সেই জন্য আগে এই নোটিফিকেশনটি ঠিকঠাক দেখে নাও। লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস 17/9/2024, ঠিক আছে। 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের যে ফিস পেমেন্ট সেটি করা যাবে এবং 19/9/2024 পর্যন্ত ফাইনাল সাবমিট করা যাবে ফর্ম ফিল আপটি। ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 19/9/2024। আর তোমাদের ডেট অফ দ্য ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ পরে পাবলিশ করে দেওয়া হবে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এবং CMOH মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অথবা মেল বা ফোন করে জানিয়ে দেওয়া হবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা পরে দেখব। আগে আমরা দেখে নিই যে কী কী পোস্ট রয়েছে, কী কী পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা ফর জেনারেল ক্যাটাগরি এবং 50 টাকা ফর রিজার্ভ ক্যাটাগরি, SC ST OBCদের জন্য 50 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। এবার আমরা পোস্টগুলো দেখে নিই। নাম্বার 1 পোস্টে যেটা রয়েছে ফ্যাসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। এখানে 35,000 টাকা স্যালারি এবং কোয়ালিফিকেশন হতে হবে MBBS ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স, মানে যে কোনো একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টস হলেই এখানে অ্যাপ্লিকেবল, এবং 1 ইয়ার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মোড অফ সিলেকশন 100% টোটাল নাম্বারের মধ্যে রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর হবে। তারপরে 2 নম্বর পোস্টে AFSC মেডিকেল অফিসার, এখানে 60,000 টাকা স্যালারি এবং MBBS পাস আউট স্টুডেন্টস হতে হবে। 3 নম্বরে যে পোস্টটি রয়েছে অ্যাটেন্ডেন্ট NRC ন্যাশনাল হেলথ মিশন, ঠিক আছে। অ্যাটেন্ডেন্টের 5,000 টাকা স্যালারি এবং এখানে ন্যূনতম তোমাদের যোগ্যতা হতে হবে ক্লাস 10 থেকে 50 নম্বর ধরা হবে এবং ক্লাস 12 থেকে 50 নম্বর, মানে ন্যূনতম যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাস। তারপরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে STS সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এখানে STর একটি পোস্ট রয়েছে, স্যালারি 25,000 টাকা, গ্র্যাজুয়েট ইন লাইফ সায়েন্স, ঠিক আছে। লাইফ সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশন হতে হবে এবং কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। এখানে স্যালারি 25,000 টাকা। তারপরের যে পোস্টটি রয়েছে সেটি আমরা দেখে নিই। 5 নম্বরে যে পোস্টটি সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার STLS পোস্টের জন্য এখানে স্যালারি 25,000 টাকা এবং এখানে পোস্ট রয়েছে 3টে, আনরিজার্ভের জন্য একটা, SCর একটা এবং STর একটা। 3টে জায়গায় পোস্টিং, প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে সেটাও বলা রয়েছে এবং স্যালারি 25,000 টাকা। ন্যূনতম যোগ্যতা হবে গ্র্যাজুয়েট উইথ DMLT অথবা BMLT পাস আউট স্টুডেন্টসরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং এখানে যেটা মাস্ট সেটা হলো পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ি চালানো জানতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। নাম্বার 6-এ যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার NHM, ঠিক আছে। এখানে SCর একটি পোস্ট রয়েছে, প্লেস অফ পোস্টিং ইসলামপুর রুরাল হসপিটালে দেওয়া হবে, স্যালারি 22,000 টাকা। এখানে ন্যূনতম যোগ্যতা DMLT ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বেসিক নলেজ অফ কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, BMLTতে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, BMLT করা থাকে এবং 1 ইয়ারের স্পুটাম মাইক্রোস্কোপির উপরে এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তোমাদের এখানে চলবে। তারপর দেখো এখানে মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের সিলেকশন প্রসিডিওরটি হবে, কত নাম্বার দিয়ে তোমাদের কোথা থেকে ধরাবে। ক্লাস 10 থেকে 5 নাম্বার, 12 থেকে 10 নাম্বার, গ্র্যাজুয়েশন উইথ DMLT থেকে 15 নাম্বার, ঠিক আছে। গ্র্যাজুয়েশন যদি কারো করা থাকে সেখানে তাকে 10 নাম্বার দেওয়া হবে এবং কারো যদি DMLT থাকে সেখানে তাকে 5 নাম্বার দেওয়া হবে, প্রপোর্শনেট মার্কিং, ঠিক আছে। মার্কিংটি কিন্তু ক্যালকুলেট করে দেওয়া হবে। পরের পোস্টটি আমরা দেখে নিই। 7 নম্বরে যে পোস্টটি রয়েছে OST স্টাফ নার্স, ঠিক আছে। OST মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দেওয়া হবে। এখানে স্যালারি 18,000 টাকা
এখানে জিএনএম পাস আউট কোনো স্টুডেন্টস হলে এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং মোড অফ সিলেকশন একাডেমিক্সে ধরা হবে 60 নাম্বার, ক্লাস 12 থেকে 25 নাম্বার এবং ইন্টারভিউ থেকে 15 নাম্বার ধরে এখানে সিলেকশন প্রসিডিওরটি হবে। তারপরে 8 নম্বরে যে পোস্টটি রয়েছে ওএসটি ডাটা ম্যানেজার, এটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পোস্টিং, 21,000 টাকা স্যালারি। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, পোস্ট রয়েছে একটি, 1 ইয়ার সার্টিফিকেট অর ডিপ্লোমা কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে জানা থাকতে হবে। তারপরে দেখো পরের যে পোস্টগুলো আমরা দেখিনি, এইভাবে অনেকগুলো পোস্ট রয়েছে, সেই জন্য আমরা স্পিডে দেখছি। তোমরা পিডিএফটি ভিডিও ডেসক্রিপশন এবং লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পিডিএফটি দেখতে পারো। 9 নম্বরে যে পোস্টটি রয়েছে আইসিটিসি কাউন্সিলর, একটি পোস্ট রয়েছে এখানে আনরিজার্ভের জন্য, এবং প্লেস অফ পোস্টিংও দেওয়া রয়েছে অনুপনগর বিপিএসসি। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে 21,000 টাকা, 21,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং আইসিটিসি কাউন্সিলরের ম্যাক্সিমাম বয়স হবে 60 বছরের পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আর এখানে দেখো কোয়ালিফিকেশান কি বলেছে, কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি সাইকোলজি, সোশ্যাল ওয়ার্কার অথবা অ্যানথ্রোপোলজি, মানে যে কোনো একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টস হলে তারা এখানে সাইকোলজির উপরে বা সোশিওলজির উপরে যদি গ্র্যাজুয়েশন করে স্টুডেন্টস হয় তাহলে তাদের এখানে অ্যাপ্লাই করতে পারে। তারপরে যে পোস্টগুলো সেগুলো দেখে নিই আমরা। আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে 4টে পোস্ট রয়েছে, আনরিজার্ভের 2টো, এসসির 1টা এবং এসটির 1টা। আইসিটিসি এখানে কোথায় কোথায় পোস্টিং দেওয়া হবে, কৃষ্ণপুর রুরাল হসপিটাল, কানাপুকুর বিপিএসসি, ফারাক্কা বিপিএসসি এবং নবগ্রাম বিপিএসসি। এখানে 21,000 টাকা স্যালারি রয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট 60 ইয়ার্স। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিএমএলটি অথবা ডিএমএলটি পাস আউট স্টুডেন্টস এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ডিএমএলটি পাস আউট স্টুডেন্টস হলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, এবং বিএমএলটি স্টুডেন্টস হলে কোনো এক্সপিরিয়েন্স এখানে বলেনি, এক্সপিরিয়েন্সের দরকার হবে না। তারপর এখানে কোয়ালিফিকেশন কি বলেছে, ডিজাইরেবল কোয়ালিফিকেশান এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এমএসসি করা থাকলে তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে দেখো মোড অফ সিলেকশন 70 নম্বরের রিটেন টেস্ট হবে, 15 নম্বরের কম্পিউটার নলেজ টেস্ট হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে, টোটাল 100 নম্বরের মধ্যে। তারপরে ব্লাড ব্যাংক কাউন্সিলর, ব্লাড ব্যাংক কাউন্সিলরের এখানে 2টো পোস্ট রয়েছে, একটি আনরিজার্ভ এবং একটি এসটির পোস্ট, ডোমকলের দেওয়া হবে একটি এবং একটি সাগরদিঘিতে দেওয়া হবে। রিমিউনারেশন 21,000 টাকা স্যালারি রয়েছে, প্রচুর কিন্তু পোস্ট রয়েছে। তো তোমরা এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি মিস করো না, এই ফর্ম ফিল আপটি কিন্তু তোমরা মিস করো না। তো এখানে দেখো 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, এবং কোয়ালিফিকেশান মাস্টার্স অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ইন সোশিওলজি, সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে, সাইকোলজির ওপরে যদি তোমাদের মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কাউন্সিলর পোস্টের জন্য। মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার এনইউএইচএম, মিউনিসিপ্যালিটিতে দেওয়া হবে, বহরমপুর মিউনিসিপ্যালিটিতে এখানে পোস্টিং রয়েছে, 26,000 টাকা স্যালারি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিকম ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি, মোড অফ সিলেকশন টোটাল 100 মার্ক, বিকম থেকে 50 নাম্বার, কম্পিউটার টেস্ট 15 নাম্বার, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সে রয়েছে 10 নাম্বার, ইন্টারভিউতে 10 নাম্বার। তারপরে দেখো 13 নম্বরে যে পোস্টটি আরবান পলিক্লিনিক স্পেশালিস্ট মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারের পোস্ট রয়েছে এখানে, স্পেশালিস্টের একটি পার্ট টাইম একটি মেডিকেল অফিসারের জন্য এখানে তোমাদের 60টি সেট রয়েছে। এবং তারপরে যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই, এগুলো স্পেশালিস্ট মেডিকেল অফিসারের জন্য। তারপরে দেখো 14 নম্বরে যে পোস্টটি রয়েছে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট, একটি এসটির পোস্ট রয়েছে, এবং পাস উইথ এইচএস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সঙ্গে অপথলমোলজি কোর্স করা থাকতে হবে, ডিপ্লোমা বা প্যারামেডিকেলের যদি ডিপ্লোমা কোর্স বা অপথলমোলজি কোর্স করা থাকে তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত। এখানে স্যালারি রয়েছে 18,000 টাকা পার মান্থ, এই স্যালারিগুলো কিন্তু কনসোলিডেটেড স্যালারি। তারপরে দেখো পোস্ট কি রয়েছে, মেডিকেল অফিসার ন্যাশনাল হেলথ মিশন, মেডিকেল অফিসারের 5টা পোস্ট রয়েছে, এখানে 5টার মধ্যে একটি এসটি, এসসি একটি, আনরিজার্ভেড 3টি, 60,000 টাকা কনসোলিডেটেড স্যালারি, এমবিবিএস পাস আউট স্টুডেন্টস হতে হবে। তারপরে মেডিকেল অফিসার এএফএইচসি, এখানে 60,000 টাকা স্যালারি, 2টো পোস্ট রয়েছে, এমবিবিএস পাস আউট স্টুডেন্টস হতে হবে। তারপরে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সিএইচএ, অর্থাৎ 13,000 টাকা স্যালারি এখানে দেওয়া হবে, 12টা পোস্ট আছে, আনরিজার্ভের 8টা, এসসির 2টো, এসটির 2টো। এখানে এএনএম অথবা জিএনএম পাস আউট স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে, এবং পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে ডিস্ট্রিক্টের, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাইরে থেকে কেউ অ্যাপ্লাই করতে পারবে না, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই হতে হবে। আর বাকি পোস্টগুলো কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাইরে থেকেও অ্যাপ্লাই করা যাবে। এই ছিল এই টোটাল কতগুলো, টোটাল আমরা দেখলাম যে 17টা পোস্টের জন্য নোটিফিকেশনটি বের করা হয়েছে।
তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কমেন্টে জানিও কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ একই রকমভাবে করতে হবে। তোমরা যদি ফর্ম ফিল আপটি নির্ভুলভাবে করতে চাও তাহলে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা নেক্সট ভিডিওতে আমরা ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।